আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে একটি বিনোদনী ভিডিও দেখাই। ভিডিওটি একটা মানবিক সহায়তামূলক ভিডিও। আমি আশা করব যে আপনারা আমার সঙ্গে থাকবেন এবং দেখবেন। আমি শুরুতেই একটি জিনিস দেখালাম, এটি কি জিনিস সেটা হয়তো আপনারা বুঝতে পারবেন না। আসুন ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিই। এটি হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষেরই দেহের একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা পায়ের এবং কোমরের মাঝখানের যে জয়েনিং হাড় থাকে, সেই একটি হাড়। এই হাড়টি একজন আমার প্রতিবেশী মানুষের, অর্থাৎ আমার এক চাচা হয় প্রতিবেশী, সেই চাচার শরীর থেকে অপসারণ করে নেওয়া হয়েছে। এই হাড়টি অপসারণ করতে হয়েছে। এই হাড়টির চারপাশ দিয়ে এমন একটা অবস্থা তৈরি হয়েছে যে যেন মনে হচ্ছে যে একটা ক্ষয় হয়ে, মানে কোনো ভাবে এটা মানে চারপাশ থেকে ক্ষয় হয়ে গেছে। তো এই জন্য উনি, এটা গরিব মানুষ হওয়ার পরেও তাকে সুস্থতার জন্য তাকে 2.5 লক্ষ টাকা খরচ করে এই হাড়টাকে অপসারণ করতে হয়েছে। তো আমি আশা করব যে আপনারা এই ভিডিওটি দেখবেন। এই ভিডিওটি দেখে আপনারা আমাকে যেভাবে একটু সহযোগিতা করবেন, এই সহযোগিতামূলক আপনাদের অনুপ্রেরণা বা আপনাদের সাহস, আপনাদের এই সৎ মন মানসিকতার দ্বারা আমার অনেকটা উপকার হবে। আমার এই চাচার পরিবারের একটু তাকে ডাক্তার বা ওষুধ খাওয়াবার জন্য একটু সুবিধা হবে। ওনার অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, বাড়িঘর যাই আছে উনি একদম হাতে করে খাওয়া মানুষ। তার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে তার নিজের চিকিৎসা চালাবার জন্য। 2-2.5 লক্ষ টাকা ঋণ করে খরচ করার পরে উনি আর এখন চলতে পারছে না। তো আশা করি আপনারা আমার সঙ্গে থাকবেন, দেখতে থাকুন ভিডিওটি। ওনার মুখ থেকেই বিস্তারিত কথাগুলো আমরা শুনবো। চলুন এগিয়ে যাই, উনি কী বলেন আমরা শুনি। ওইটা বাদ দিয়ে খাইলাম না কেশুরি 4 মাস পাত্র সার ওইটা খাইয়ে আইরে এটাও কিছু হইলো না, গেলাম ভুরঙ্গামারি তোমার ওই যে ঢাকা তো একটা ডাক্তার আহে প্রতি মাসে। আচ্ছা, ওর ওষুধ খেলাম 3 মাস 4 মাস, এইভাবে খাইতে খাইতে না হয় না। পরে ওই যে জামাই ঢাকা নিয়ে গেছিলাম, ওই মগবাজার ওই মেডিকেলে জামাইকে অপারেশন করছি। পরে জামাই বেডি হইতে পারে না, এদের যে হইলো না, তাহলে ওই ঢাকা নিয়ে যায় পরীক্ষাটা করে দেয় যে কি অবস্থাটা। পরে ঢাকায় যে নিয়ে যাই যে পরীক্ষা করলাম, করাই তো এটা বরাবরই হলো। আর এদিকে হচ্ছে খালি রোগের কথা। ও তার মানে আগে যে পরীক্ষা করছেন ওরা আসল রোগটা ধরতে পারে না? না, খালি রোগ। এরা কইছে রোগ, রংপুর নাগেশ্বরী ভ্রঙ্গামানি, এরা কইছে খালি রোগের কথা। আচ্ছা, কিন্তু ঢাকায় নেওয়ার পরে হলো আসল রোগটা ধরা পড়ছে যে আপনার হাড়ের এই সমস্যা। মানে একবার এটা তো ক্ষয় হয়ে গেছে চারপাশ দিয়ে। তারপরে মেরুদণ্ড আরো হয়ে গেছে, মেরুদণ্ডের হাড়ের সমস্যা। আচ্ছা, তাহলে এখন আপনি যে চিকিৎসা করলেন যে ওই ঢাকা নেওয়ার পরে আপনার কত টাকা গেছে ওখানে? ঢাকায় গেছে, ঢাকা মগবাজার 1,20,000। আর এর আগে যেগুলো চিকিৎসা করছেন সব মিলিয়ে? সব মিলে 2.5 লাখের মতো গেছে। 2.5 লাখের মতো গেছে। তাহলে এই যে চিকিৎসা করলেন, এটার খরচটা কিভাবে আসলো, কোথা থেকে কিভাবে ম্যানেজ করলেন? ম্যানেজ বর্তমানে নাই। ঢাকা গিয়েছিলাম আর 10,000 টাকা হালাত করে নিয়ে। আচ্ছা আচ্ছা। এরপরে যখন মানে এটা পরীক্ষা নিরীক্ষা করা হলো, যখন ধরা পড়লো, তখন আই বরং পয়সা পাতি নাই দেহে। পরে বেটা করে যে আমরা থাকেন, আমি যে কোনো বুদ্ধি করে ঋণ করে হলেও পাঠাই দেবো। পরে কিছু ঋণ করছে, কিছু হাওলাত বারাত করে যে পাঠাই দিয়েছিল। এখন আর চিকিৎসার কোনো ব্যবস্থা নেই আপনার? না, এখানে যে 2 মাস পরে আবার জান রাখবো, যে ওষুধ তো বর্তমানে নাই। এনে এখন কি করে মানুষের এই যে কষ্টগুলো না, এই কষ্টগুলো ফিল করা খুব ঝামেলা হয়ে যায়। কি করার আছে আমি কিছু বুঝি না। এনে আবার জান আগে দিন দিন যে মানুষগুলো মনে করে যে দিন দিন খায়, তাদের যদি এই সমস্যাগুলো দেখা দেয়, তাদের চলার রাস্তাটা কি কঠিন। আর চলতে পারবো না? তার ফিটনেস দেখে কি অনুমান করা যায় যে তার এরকম কোনো অসুখ আছে? এরকম মনে হয় না।
অথচ সে কোন একটা জায়গার মধ্যে অ্যাটাক হয়ে বসে আছে, চিন্তা করছো একবার ভাবো। আচ্ছা আচ্ছা, আপনি যদি একটু হাঁটেন তাহলে আমার জন্য একটু সুবিধা হয়, যে এই কিভাবে হাঁটতে হচ্ছে আপনার, এটা দিয়ে তো, এছাড়া তার বুদ্ধি নাই আপনার। না এটা দিয়ে যে এভাবে হাঁটি, ওইভাবে হ্যাঁ এইভাবে, এছাড়া তো নাই। কষ্ট। ওই বাম ঢাকার উপর ভর দিয়ে ডাইন ঢাকালি কোনো মতো মানে ঠিয়ে দিই। মানে এই পায়ে তো কোনো শক্তি আপনার নাই আপাতত নাকি, না একটু আছে? আপাতত একটুখানি করা যায় না, মানে না করছে ডাক্তার, মানে ঠ্যাং হইলো ভার, আর ডাক্তার কাছে হাড়টা হইলে জয়েন দেওয়া, শক্তি করা যাও না, শক্তি করা পাইলেও করা যাবো না। ও আচ্ছা আচ্ছা, ওই মাথা যেটা কাটে ফেলছে ওই Joint জায়গাটুকু আবার নতুন করে জয়েন দিয়ে দিছে। হ্যাঁ হ্যাঁ, আবার হ্যাঁ, প্লাস্টিক দিছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এই জন্য বুঝতে করে মানে ঠিক আছে, আপনি হাঁটার দরকার নেই, আপনি বসেন, সমস্যা নাই, বসেন। দেখি আমি এই যে এইভাবেই মানুষের জন্য কিছু একটা ইয়া করি, মানুষ তো সাড়া দেয়, তো দেখি যদি কোনোভাবে আপনার একটু সহযোগিতা করা যায়। অনেকেই আছে যে এরকম নিউজ পাইলে একটু আগায় আসে, তারা একটু সহযোগিতা করার চেষ্টা করে। এখন আপনাকে মনে করেন যে অন্য কেউ একজন হেল্প করব, মানে করার চিন্তা ভাবনা করতেছে, এখন কিভাবে আপনার সাথে যোগাযোগ করার বুদ্ধি কি? অচেনা একটা জায়গায় ধরেন দূরের থেকে কেউ একজন আপনি হেল্প করতে চাচ্ছে, তাহলে আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? জ্ঞান হইলে যাওয়া লাগবো, না হলে আসা লাগবো। না তো আপনার কি উপায় নাই। ফোন নাম্বার আছে বিকাশ করা এরকম? না বিকাশ নাই আমার, বিকাশ নাই, নগদ বিকাশ কিছুই নাই? না বেটারটা আছে, মানে যারই হোক একটা থাকলে তার বেটার আছে। মানে কোনো রেফারেন্স যদি থাকে তাহলে আপনি ওইটা দিতে পারেন আমার কাছে, দিলে আমি হয়তো দেখা যাচ্ছে যে কথা বলে এই নাম্বারটা এখানে থাকলে অনেকেই চেষ্টা করে যে কিছু হেল্প করা যায় কিনা। আচ্ছা, আমি আমার দর্শক শ্রোতাদের প্রতি একটা বিশেষ আবেদন, যে এই যে যে লোকটাকে এখানে দেখাচ্ছি আমি, উনি হচ্ছেন একজন সুস্থ মানুষ। এইভাবে দেখলে আপনারা মনে করবেন যে উনি একদমই বাস্তব এবং সুস্থ মানুষ, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে ওনার কিছুদিন আগে, কতদিন আগে হবে এটা, আপনার অপারেশনটা করলেন কতদিন আগে? ওজার 2 দিন আগে। আচ্ছা, রোজার এইবার 2026 সালের যে রোজার 2 দিন আগে তার পায়ের অপারেশন। প্রথমে আমি আপনাদেরকে একটা হাড় দেখাচ্ছি, ওই হাড়টা ওনার বডি থেকে, অর্থাৎ পায়ের যে জয়েনিং আছে জয়েনিং থেকে কেটে ফেলা হয়েছে, সেজন্য তার অনেক টাকা চলে গেছে এ পর্যন্ত, প্রায় 2.5 লক্ষ টাকা। কিন্তু এই পরিবারের পক্ষ থেকে তার 2.5 লক্ষ টাকা ম্যানেজ করে চিকিৎসা বাবদ খরচ করা তার জন্য খুব কঠিন হয়ে যাচ্ছে। তো আপনারা যদি কোনোভাবে একটু হেল্প করতে পারেন, ওনার আর্থিক সহায়তা করতে পারেন। অবশ্য এর আগে আমি অনেকে রিকোয়েস্ট করেছিলাম, আমি এর আগে ভিডিওগুলো দিয়েছিলাম, আপনারা মোটামুটি সাড়া দিয়েছেন, আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা বোধ করি, প্রকাশ করছি। তো এইখানে আমার কাজই হচ্ছে এটা, আমি সব সময় চেষ্টা করি মানুষের একটু গাইড করার জন্য, হেল্প করার জন্য। তো আপনারা যদি একটু এগিয়ে আসেন, আমার চাচা হয়তো আমার মানে খুব ভালো সম্পর্কেই, চাচা প্রতিবেশী, এক জায়গায় পাশাপাশি বাড়ি। তো চাচাকে আমি যতটুকু পারি আমি গাইড করব। তো আপনারা যদি এর পাশে একটু সামনে এগিয়ে আসেন তাহলে চাচার জন্য একটা বিশেষ উপকার হবে চিকিৎসার জন্য। আমি আরেকটু দেখাই কোথায় যে সমস্যাটা, এই সমস্যাটা আপনার ঠিক কোন জায়গাটায় আপনি একটু দেখান আমাকে। অনেকে হয়তো একটু ধরে নেয় যে একটু ভুল চিকিৎসা বা দেখা যাবো তা। আমি দেখার ব্যবস্থা, এই যে ঠিক এই জায়গাটা কেটে ফেলে ওই হাড়টা বের করা হয়েছে, যে হাড়টা আমি আপনাকে আবারও দেখাবো আপনাদেরকে। এইখানে কেটে হাড়টা বের করে আবারও এটার ভিতরে আবার নতুন করে মানে কৃত্রিম একটা হাড় জয়েন দেওয়া হয়েছে এখানে। তো যাই হোক, আপনারা দেখবেন এই যে এখানে হাড়টা কেটে ফেলার পর উনি সুস্থভাবে হাঁটতে চলতে ওনার জন্য একদমই, আর বাকি সময়টা সে আর সঠিকভাবে কাজকর্ম করতে পারবে না, সঠিক কাজকর্ম করার সুযোগ তার নেই। মানে এই পায়ের উপরে ভর দিয়ে কাজ করা তার জন্য কঠিন একটা অবস্থা। তো যে হাটটা দেখালেন ওই হাটটা কই, আর একটু দেখান। আমি হলো ওই হাটটা আনতে আপনাকে ওইখানে কি ইয়া দিতে হয়েছে, কোনো ডকুমেন্টস দিতে হয়েছে? সয়দা লাগছে। সই দেওয়া লাগছে, কঠিন।
এই যে আমি আপনার হাত থেকেই দেখাই, এই যে এই হাতটা, এটাই হাতটা, মানে যেটা হাড়ের জয়েন থাকে বসাই জয়েনিংটাই এটা কেটে আবার নতুন করে ওখানে প্লাস্টিক হোক আর কৃত্রিম যেভাবে হোক ডাক্তাররা ওইভাবে দিয়েছে আর কি। আচ্ছা, তো এই হাড় কাটার পর একটা মানুষ কখনোই সুস্থ বা কাজের উপযোগী থাকতে পারে না। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা সবাই একটু এগিয়ে আসবেন আমার এই চাচার একটু আর্থিক সহায়তা করার জন্য আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ করছি। আপনার যদি কিছু বলার থাকে আপনি বলতে পারেন যে আপনার কোনো প্রয়োজন এই ব্যাপারে, কোনো গাইড লাগে কিনা, লাগবে কিনা, বা আপনি চান কিনা এরকম কিছু যে সহযোগিতা। বাবা কার কাছে চামু? কারো কাছে না, আপনি মেনশন করতে হবে না, আপনি বলেন যে আপনার যারা একজনে যদি হেল্প করে সেটা আমার কোনো আবৃত্ত নাই। আচ্ছা, মানে আর্থিকভাবে কেউ যদি একটু হেল্প করতে চায় তাহলে আপনার কোনো সমস্যা নাই, বা আপনি নিতে আগ্রহী আছেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ঠিক আছে, আমি বলে দিলাম সবাই যদি একটু এগিয়ে আসে তাহলে এই চাচার একটু অনেকটা উপকার হবে। তো এই পর্যন্তই। আর ফোন নাম্বারটা আপনি আমাকে দিবেন, ফোন নাম্বারটা আমি দিয়ে দিব, দিয়ে দিলে আপনার ওই বিকাশ করা আছে যেহেতু আপনার ছেলের কাছে নাম্বার, যাই হোক ছেলের নাম্বার হলেও কোনো সমস্যা নেই। তো নাম্বারটা দিবেন, আমি যেন ওই নাম্বারটা দিয়ে আপনার মাধ্যমে, অনেক সময় আছে যারা ওই বিকাশ থেকেই করে, আমি আমার নাম্বারটা কোনোদিন ইউজ করি না, এইখানে আমার নাম্বার দিই না।